16 জুলাই রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হয়। 18 জুলাই সন্ধ্যায় কোঠা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় সংঘর্ষ চলাকালে মীর মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। শুধু মীর মুগ্ধ নয়, ইয়ামিন সহ আরো অনেকেই মৃত্যুবরণ করেন। জুলাই সময় বিকেল 4টা, ঢাকার রাজবাড়ী রায়েরবাগ এলাকায় কোঠা আন্দোলন নিয়ে চলছে সংঘর্ষ। 8তলা বাসায় বারান্দায় বাবা মার সঙ্গে দাঁড়িয়ে তা দেখছিলেন 4 বছরের ছোট্ট আব্দুল আহাদ। মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের গুলি এসে লাগে আহাদের মাথায়। তখন বারান্দার রেলিং ছেড়ে লুটিয়ে পড়ে আহাদ। ঠিক সেই একই দিনে ছাদে খেলতে গিয়েছিল শিশু রিয়া। রাস্তায় সংঘর্ষ শুরু হলে বাবা মেয়েকে বাসায় আনতে ছাদে যান। রিয়াকে কুলে তুলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় তার মাথায়। তাছাড়া আরো অনেকেই মৃত্যুবরণ করেন। 21 জুলাই, বাহিরে কিসের এত শব্দ? মা ও মেয়ে ছাদ থেকে দেখতে গিয়ে পুলিশের গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে ছাদে। তাছাড়া সেদিন টিয়ার গ্যাসের তীব্র ঝাঁজ থেকে বাঁচতে চাচার সঙ্গে ঘরের জানলা বন্ধ করছিলেন সামির। সন্ত্রাসীদের তীব্র গুলি এসে তার চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। ও রেহাই পায়নি তার চাচাও, তার ডান কাঁধে গুলি লেগেছে। আগস্ট গোলাম নাফিস কোঠা সংস্কার আন্দোলনে অংশ নিতে নাফিস তার বন্ধুদের সঙ্গে নিয়ে ফার্মগেট খামারবাড়ি এলাকায় যায়। স্থানীয় সময় বিকাল 4:30টার দিকে ফার্মগেট চৌরাস্তায় সে পুলিশের গুলিবিদ্ধ হয়।
5ই আগস্ট দুপুর বেলায় সাভারের আশুলিয়ায় কাঠের ভ্যানের উপর লাশের স্তূপ। তারপর গুলিবিদ্ধ এক যুবককে ধানের বস্তার মতো ছুঁড়ে ফেলা হচ্ছে ভ্যানের উপর। তারপর পুলিশ লাশের সাথে ভ্যানটাকেও আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বেলা 2:30 নাগাদ সামরিক হেলিকপ্টার 7682 নিয়ে সপরিবারে গণভবন থেকে বের হয়ে যান। পরবর্তীতে ভারতের আগরতলার উদ্দেশ্যে দেশ ছাড়েন বলে জানান বার্তা সংস্থা এএফটি ও বিবিসি।